বন্ধুরা, শুরুটা দেখিয়ে আসতে বুঝতে পারছেন যে আমরা তেঁতুলিয়া যাচ্ছি। সকালের ট্রেনে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যমুনা সেতু পার হচ্ছি। ট্রেন ছুটে চলেছে সবুজ মাঠ, নদী আর সবুজ পেরিয়ে। আমরা পঞ্চগড় নেমে তারপর সিএনজি নিয়ে রওনা হলাম তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, উত্তরের পথে আমাদের নতুন এক গল্প শুরু হলো। আমরা পথে দেখা পেলাম সীমান্ত পিলারের পাশে বাংলাদেশের শেষ প্রান্তের গ্রামগুলোর। সেখানে একবার নেমে কয়েকটা ছবি তুললাম এই মুহূর্তটাকে চিরদিন ধরে রাখার জন্য। পিলারের এই পাশে বাংলাদেশ, ওই পাশে দেখুন ভারত। বন্ধুরা, আমাদের সাথে থাকুন আর একসাথে চলুন তেঁতুলিয়া যাই। তেঁতুলিয়া শহরের প্রবেশ মুখে আমরা একটা স্থানীয় চায়ের দোকানে থামলাম। এখানে গ্রিন টি, ব্ল্যাক টি, স্লিম টি, জিঞ্জার টি সহ আরও অনেক রকমের অর্গানিক চা পাওয়া যায়। প্রতিটা চায়ের স্বাদে আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা অনুভূতি। চা পান করতে করতে বুঝলাম তেঁতুলিয়া শুধু পাহাড় দেখার জায়গা নয়, এটা চায়ের এক অভয়ারণ্য। বাসে আসলে তো আবার এত সময় মনে হতো না, অটোতে আসলে এরপর আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী সেই তেঁতুল গাছের কাছে, যার নামই হয়েছিল তেঁতুলিয়া নামকরণ। গাছে গাছে ঝুলে আছে থোকা থোকা তেঁতুল, যেন শহরের প্রাচীন স্মৃতির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই গাছটি। আমাদের রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে প্রথমেই গেলাম মহানন্দা নদীর পাড়ে। নদীর শান্ত স্রোতে হালকা বাতাসে দূর থেকে দেখা গেল ভারতের শিলিগুড়ি ব্রিজ। এই যেন দুই দেশের সীমান্ত ছুঁয়ে থাকা এক শান্তির দৃশ্যপট। ওই যে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি ব্রিজ। অনেকে আবার নদীতে নেমে ছবি তুলতে ব্যস্ত। মহানন্দা নদীর পাড়ে অনেকটা সময় পার করে আমরা চলে এলাম বিখ্যাত বাদিম বা কাঞ্চন বাস দেখতে। শোনা যায় এগুলি এসেছে তাইওয়ান থেকে। আর এই যে পাশের রঙিন বাসগুলো, এগুলো এসেছে থাইল্যান্ড থেকে।
প্রকৃতি আর বিদেশি প্রজাতির মেলবন্ধনে এই বাগানটি এক অনন্য সৌন্দর্যের ছোঁয়া দেয়। পরের দিন খুব সকালে উঠে যখন চারদিক অন্ধকার, আমরা তেঁতুলিয়া ডাক বাংলোর সামনে অপেক্ষা করছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমাদের মতো অনেক লোক এখানে শুধু এক পলক কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অপেক্ষা করছে। দূরে সীমান্তবর্তী বেড়ার ওপারে সারি সারি আলো, যেন আকাশের তারারা মাটিতে নেমে এসেছে। কাঞ্চনজঙ্ঘা দর্শন শেষে আমরা রওনা হলাম কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টের উদ্দেশ্যে। যাত্রাপথে চোখে পড়ল সমতল ভূমির মাঝে সবুজে মোড়ানো চা বাগান। তরতাজা বাতাসে মিশে আছে যেন চা পাতার সুগন্ধ। সকালের নাস্তা ছেড়ে আমরা চলে এলাম কাজী অ্যান্ড কাজী রিসোর্টে। খুবই সুন্দর, অপরূপ প্রাকৃতিক ছোঁয়ায় গড়ে উঠেছে এই রিসোর্টটি। চলুন এর ভিতরে প্রবেশ করি। আমার কাছে রিসোর্টের প্রবেশের এই সুন্দর সবুজে ঘেরা তোরণটি সব থেকে ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর এখানে ছবি তুলতে চাইলে অবশ্যই কাজী টি রিসোর্ট থেকে ঘুরে আসবেন। বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে ওঠা এই রিসোর্টে প্রাকৃতিক স্থাপত্য আর নীরবতা মিশে গেছে এক সুরে। প্রতিটি কোণেই রয়েছে শান্তির আমন্ত্রণ। আমরা চলে এসেছি কাজী অ্যান্ড কাজী টি রিসোর্ট। ওয়েলকাম টু কাজী অ্যান্ড কাজী টি রিসোর্ট। প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই রিসোর্টটি একসময় ব্যবহৃত হলেও এখন এর জরাজীর্ণ অবস্থা। আমি ভিডিওর মাধ্যমে আশা করছি কর্তৃপক্ষ এত সুন্দর রিসোর্টটি এবার ফেলে না রেখে সংস্কার করে দর্শনার্থীদের ও ভ্রমণপিপাসুদের থাকার সুবিধা করে দিলে আমাদের আরও সুবিধা হবে। Try this
রিসোর্টের পাশেই রয়েছে কাজী অ্যান্ড কাজীর সুবিশাল চা বাগান। এখান থেকে চা সংগ্রহ করে কাজী অ্যান্ড কাজী তাদের প্রক্রিয়াজাতের মাধ্যমে আমাদের হাতে চা পৌঁছে দেয়। এছাড়া রিসোর্টের বাগানে নানা প্রজাতির ঔষধি ও বিভিন্ন ফলজ গাছ রয়েছে। চলো 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 চলো। টি এস্টেট ভ্রমণ শেষে এরপরে আমরা স্থানীয় একটি গবাদি পশুর খামার ঘুরে দেখার জন্য রওনা হলাম। সুবিশাল এলাকা জুড়ে খামারটির অবস্থান। এখানে গরু, ঘোড়া, ভেড়া, ছাগল প্রভৃতি পালন করা হয়। এই খামার থেকে আহরণ করা গরুর দুধ দিয়ে বিখ্যাত মিষ্টি তৈরি করা হয়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকায়ও পাঠানো হয়। এই মিষ্টিগুলো চেখে দেখলাম অসাধারণ স্বাদ, খাঁটি দুধের ঘ্রাণে ভরপুর। এছাড়া খুব কাছে থেকে মিষ্টি তৈরি করার দৃশ্য দেখতে পেলাম, যদিও সেখানে ভিডিও বা ফটোগ্রাফি নিষেধ থাকায় আমরা আপনাদেরকে দেখাতে পারলাম। সবশেষে আমরা রওনা হলাম ফেরার উদ্দেশ্যে। ফেরার পথে আমরা এখানকার স্থানীয় মিনি বাজারে গেলাম। এটা হচ্ছে এখানকার মিনি বাজার। সেখান থেকে কিছু কেনাকাটা করলাম। ওয়েলকাম টু মিনি মিনা বাজার। মিনা বাজার চত্বরের পাশে খোলামেলা প্রাঙ্গণটা খুব ভালো লাগলো। বাচ্চারা এখানে খেলাধুলায় মেতে উঠেছে। ভিতরে বাচ্চাদের কিছু খেলার জায়গা ছিল, খুব সুন্দর লাগলো দেখে। যাত্রার শেষ প্রান্তে দাঁড়িয়ে মনে হলো তেঁতুলিয়া শুধু একটি স্থান নয়, এটা একটা অনুভূতি, যেখানে আছে প্রকৃতি, সংস্কৃতি আর এক অনির্বচনীয় শান্তি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার। খুদাফেজ।